কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ রে আগে তুমি বোঝো না লা ইলাহা ইল্লাল্লাহ রে আগে তুমি জানো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশিলেন রাব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ রে আগে তুমি জানো না লা ইলাহা ইল্লাল্লাহ রে আগে তুমি জানো না লা ইলাহা ইল্লাল্লাহ রে আগে তুমি জানো সাথে পাশে মিলন করে আলে আলেকে কোনো আরে মিলন করে আলে আলেকে বড় হারি হাই হাই সাথে পাশে মিলন করে আলে আলেকে বড় হারি সাথে সিপাতে আকার করে সাথে পাশে আকার করে আই সাথে সিপাতে আকার করে হলো সৃষ্টির সূচনা এই কালেমা সৃষ্টির এমা তোপের করে নূর নবীকে সৃষ্টি করে সৃষ্টির এমা তোপের করে নূর নবীকে সৃষ্টি করে দেখো বারো বারো মিলন করে বারো বারো মিলন করে বন্ধু বানায় রাব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ রে আগে তুমি জানো না 12 হরফ প্রকাশ করে 12 হরফ গোপন ঘরে 12 হরফ প্রকাশ করে 12 হরফ গোপন ঘরে দেখতে পাবি নয়ন ভরে ওই দেখতে পাবি নয়ন ভরে ধ্যানেতে হলে খানা মিষ্টিরে এই কালেমার বেদ জানিতে আগে দাখিল হবি তোরি গতে এই কালেমার বেদ জানিতে আরে মানুষ দাখিল হবি তোরি গতে আদম হওয়া সেইখানে আসা যাওয়ার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ রে তুমি জানো না ফকির মোশারফে রইল বোকা হইল না কালে মা দেখা মোশারফে রইল বোকা হইল না কালে মা দেখা জীবনটা তার হইল রে পাতা জীবনটা তার হইল পাতা আরে জীবনটা তার হইল রে পাতা আসলে সেটা হলো না ঘুমের পর্দা টানিলে পরে শিষ্য
চাই, ধীরে ধীরে জবাব আমি তারে দিতে চাই। আল্লাহ বলছে এই কালেমার নিহিত যদি জানতে চাও তোমাদের জানাই, আমার আল্লাহ পরিষদের সদস্য যারা তাদের কাছে তুমি চইলা যাও। এখানে যে বিষয়টা বলা হয়েছে এই বিষয়ের মধ্যে এই যে 7 কালেমা, একজন হলো গুরু আর একজন হলো শিষ্য। এখন গুরু কোনটুকু আর শিষ্য কোনটুকু এই বিষয়টা অন্তত আমাদের জানতে হবে। আমার নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই বলছে না নাকি? আর আমার আল্লাহ খুশি হইয়া বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে বলে সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আল্লাহর মুখ দিয়ে যা প্রকাশ হয় সেটা কি ভাই? সেটা ফরজ না নাকি? আল্লাহর মুখ দিয়ে যা প্রকাশ হয় সেটা হলো ফরজ, আর নবীর মুখ দিয়ে যেটা প্রকাশ হয়েছে সে যা করেছে সেটা হলো সুন্নত। তাহলে আল্লাহ বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু হলো সুন্নত, আর নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ফরজ। এই বিষয়টা আমাদের অবশ্যই বুঝতে হবে। এটা মুর্শিদের মাধ্যমে পাওয়া যায়, যেই তো মুর্শিদ সেই তো আসলে হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটা যার যার জ্ঞানের উপর বিশেষ করে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ তাস হলো 12 হরফ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাস হলো 12 হরফ। এই জন্য গানে বলেছে 12 হরফ প্রকাশ করে 12 হরফ গোপন করে, দেখতে পাবি নয়ন ভরে ধ্যানে তো হইবে না। কারণ গুরুর ধ্যানে যদি কোনো ভক্ত ফানা হয়ে যায় তাহলে সে বাঁকা বিলাই দিয়ে বসে, তখন আর কোনো ভেদাভেদ থাকে না। তাহলে 7 কালেমায় 7 জন নবী, এই বিষয়টা আমরা জানি অনেকেই। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আবার মুসা আলাইহিস সালামের নাম ওই সময় আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সময় আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ। এই ওয়াসনা 7 কালেমায় 7 জন নবী আসছে, ছোট ছোট। এখন এইখানে যদি আমরা বসতে যাই, আসলে বাবা কালেমা কয়টা? কালেমা কয়টা? কেউ কই 5টা, কেউ কই 4টা, কেউ কই আবার 7টা। এর মধ্যে মূল একটা বিষয় আছে, মূল কালেমা হলো একটা, আর 8 হলো সাক্ষী স্বরূপ। এখন যদি 4 কালেমা বলতে যাই, এই 4 কালেমা মানব দেহের মধ্যে আছে। মানব দেহের মধ্যে আছে, এটা আমি কিছুটা বলি, এটা গুরুর কাছ থেকে জানতে হয়। যেমন নাসুদ, লাহুদ, বলকুত, 4টা মুকাম। এখন এইটা হলো নাসুদ মুকাম, এই আসতেছে যাইতেছে। জবরুত মুকাম, জবান হইল কারা? জিব্রাইল। হ্যাঁ, এই যে হাউত মুকাম, মালাকুত মুকাম, এই যে 4টা মুকাম এখানে আছে। হ্যাঁ, এটা কিন্তু আগে বুঝতে হবে। 4 কালেমা যদি ধরি, তাহলে এই 4 কালেমা 4টা মুকামের মধ্যে কি কি? নাসুদ, লাহুদ, জবরুত, বলকুত, এখানে 4টা মুকাম। এখন এই 4টা মুকামে 4 জনের কর্তৃত্ব আছে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। মানে জবানে জিব্রাইল, আর এই নাকের মধ্যে যার কর্তৃত্ব সে ইসরাফিল। অর্থাৎ ইসরাফিলকে আল্লাহ বাতাসে বার দিয়েছে, দায়িত্ব দিয়েছে। আর মিকাইলকে পানি বর্ষণের, বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছে। এটা হলো চোখের মধ্যে, যা আমাদের আশা করলে একটা মানুষের চোখ দিয়ে জল বাহির হয়। আর কানের মধ্যে থেকে আজরাইল, যারে মানুষের জান কবজ করার দায়িত্ব দিয়েছে। আরে যদি মার খেয়ে কান্দে রক্ত বাড়ে, ওই মানুষটা সহজে বাঁচে না।
এই 4টা কথা এখানে আমি বললাম। এখন যার যার মুর্শিদে একটা নিজ কালেমা থাকে, যার যার ভক্তের কাছে এবং একান্তই ভক্তর মুর্শিদের ব্যাপার। 7 কালেমা যদি ধরা হয়, ওই যে এক এক নবীর কালামে তার নামের উপর বিশেষ করে একটু করে কালেমা। এখন এই কালেমা, আচ্ছা বাবা, এই যে এই কালেমা কি দেখার বস্তু না পড়ার বস্তু? হিসাবটা কিন্তু এইখানে যতই আলোচনা করি 7 কালেমা 7 জন, কালেমা 5টা 7টা একটা, এলা হিসাব না। হিসাবটা হলো কালেমা দেখার বস্তু নাকি পড়ার বস্তু, এটা বস্তু হবে। মদিনার মধ্যে ওয়ারাকা বিন নামে এক ব্যক্তি ছিল, কিন্তু সে নবীর কালেমা পড়ে নাই। নবীর কালেমা সে পড়ে নাই, কিন্তু আমার নবীর বিরোধিতা কোনোদিন করে না। আমার নবীকে জান পান দিয়ে ভালোবাসতো। এই ওয়ারাকা বিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সে মৃত্যু শয্যায় সজ্জিত। তাই সাহাবারা কইল, হুজুর ওয়ারাকা বিন আপনার কালেমা পড়ে নাই, তবে আপনাকে খুব ভালোবাসে, তবে চলেন তাকে দেখতে যাই। আবার নবী সাহাবাদের নিয়ে ওয়ারাকা বিনের বাসায় চলে গেল। যাই দেখে ওয়ারাকা বিন শুয়ে রয়েছে, কিন্তু তার এই আত্মাটা বাইর হবে বা মৃত্যু সজ্জায়। আমার নবী যে জিজ্ঞাসা করলো, ওয়ারাকা বিন তোমার অবস্থাটা কি বর্তমান? সে কথাও বলতে পারে না। তখন ইশারাতে বুঝাইলো যে আমার অবস্থা ভালো না। তখন আবার নবী বলল, ওয়ারাকা বিন আমি জানি তুমি কালেমা পড়ো না, আমাকে ভালোবাসো, তবে তুমি শেষ মৃত্যু সজ্জার সময় তুমি একবার কালেমাটা পড়ে তুমি মারা যাও, তাহলে তুমি নাজাত পাবে। এই কথাটা বলার পরে ওয়ারাকা বিন আমার নবীর চরণের দিকে তাকাইছে, পায়ের দিকে তাকাইছে, কোনো কথা বলতে পারে না। দ্বিতীয়বার বলছে, ওয়ারাকা বিন তুমি তো এখন মৃত্যু সজ্জায়, শেষবার মতো একবার কালেমাটা পড়লে হয়তো তোমার জীবনটা ধন্য হতে পারে, মালিক কবুল করতে পারে, তুমি পড়ো। দ্বিতীয়বারের কালে ওয়ারাকা বিন নবীর বুকের দিকে তাকাইছে। তৃতীয়বার বলছে, নবী তুমি শেষবার মতো কালামটাকে পড়বে না? আমি তো তোমাকে ওসিয়ত করতেছি, পড়ো, একবার পড়ো, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। তখন আবার নবীর চেহারার দিকে তাকাইছে। চেহারার দিকে তাকানো শেষ, তার প্রাণ পাখিটা বাহির হইয়াও যাওয়া শেষ, সে মৃত্যু হয়ে গেল। আমার নবী দাফন করে আসলেন। রাস্তাতে সাহাবাগণ নিয়ে যায়। সাহাবারা বলে, হুজুর আপনাকে অনুরোধ করে ওয়ারাকা বিনের কাছে নিয়ে গেছিলাম, কিন্তু সে তো আপনার সাথে চরম বেদবি করছে। আপনি এতগুলো কথা বললেন, কালেমা পড়তে বললেন, সে বললো না, এটা তো আপনার সাথে অপরাধ করেছে, বেদবি করেছে। তখন আমার নবী ধমক দিয়ে বলেছিল, ও সাহাবাদয় তোমরা থামো, ওয়ারাকা বিন সে কালেমা পড়ে নাই, সে মুখ দেয়া বলতে পারে নাই, সে নিজ চোখে কালেমা চাইয়ে দেখছে। যার যার মুর্শিদকে যদি ওই রূপে কেউ দেখে, ওইখানে যদি কেউ ফানা হয়ে যায়, সেই মুর্শিদ নামে যদি ফানা হয়ে যায়, ওই মানুষটাই কেবল সেই কালেমার মধ্যে পৌঁছাইতে পারে। কারণ দুই প্রেমে এক প্রেম, যার নাম হলো নিগুড় প্রেম। দুই আত্মা এক আত্মা, যার নাম হলো অভেদ আত্মা। যে আত্মার কোনো ভেদাভেদ থাকে, তাহলে তার সে নিজেই কালেমা হয়ে যায়। যখন সে নিজেই কালেমা হয়ে যায়, কালেমাটা আসলে পড়ার বস্তু না, এটা বাহ্যিক একটা বিষয়। এই কালেমা পড়ে আমার মুর্শিদকে চিনতে হবে, দলকে চিনতে হবে, নিজে কালেমা হইতে হবে, তবেই সেই কালেমার ভেদ বোঝা যাবে। তাই বলেছি, মোশারফে রইল বোকা, হইল না কালেমা দেখা। ফকির মোশারফে রইল বোকা, হইল না কালেমা দেখা। হইল রে কাকা, হইল কাকা, আসল সে না হলো।
দিয়া মুর্শিদ ভজিলাম তোমারে, সেই না কলা কাছে থাকতেই আগে খাইবা তুমি। এই জন্য সমস্যাটা, এই জন্য সমস্যাটা। কালেমা শুনলে তোমার গাছের এই ফল কলা থাকার যাই থাক, এটা কখনো খাবে না, বাদুরে কখনো খাবে না। না। সেই দেশে বাবা যাইতে হবে আগে, না গেলে কখনো এই সন্ধান কখনো পাওয়া যাবে না। আজকে এই অনুষ্ঠানটা করতেছে সেই সেই বাবা গণেশ্বর নামে। কেন করতেছে? 11 মাস 29 দিন পরে আজকে সেই গণেশা হারানো দুঃখ যন্ত্রণা নিয়া সমস্ত তরিকা ভাইদেরকে ডাইয়া আজকে একাত্রিত করেছে। তাদেরকে দেখলে জানি আজকে গণি চাঁদের কথা মনে হয়, তাদেরকে একটু বুকে জড়াই নিলে যেন একটু মনটা শান্তি হয়। তবে যে যাহাকে ভালোবাসে এই জগতে সেই মানুষটা কেবল জানে তার ভালোবাসার মানুষটি তার কাছে কেবল যেমন ভালোবেসেছিলাম আমার সেই পরিবার বান্ধব শরীর বেড়াচ্ছে আজকে ভালোবেসেছিল সেই নৌশাদ চান, সেই বলি চানকে, যার যার মুর্শিদকে যে ভালোবেসেছিল এই জগতে সেই মানুষটা কেবল যার মুর্শিদ তার কাছে কেমন। তাই সাধক সেখানে বলেছিল